হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো দিনের একটি খুব সুন্দর রেসিপি। কোনো রকম ভাজাভাজি ঝামেলা ছাড়াই কিভাবে হাতে মেখে বোয়াল মাছের তেল ঝাল তৈরি করা যায়, তাও আবার খুব কম সময়ে। এইভাবে হাতে মেখে সম্পূর্ণ কাঁচা উপকরণ দিয়ে মাছ রান্না করলে খেতে হবে অত্যন্ত টেস্টি। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই। এখানে কিছু আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি, 6 থেকে 7 পিস। এবারে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি পাতলা পাতলা করে কুচি করে রেখেছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিন্তু শেষ নয়, আরও মশলা আমি দিয়ে দেব। এটা মাখার পরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ আদা রসুন পেস্ট। এখানে 3 চা চামচ আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে সম্পূর্ণ উপকরণ ভালো করে মেখে নিতে হবে, যাতে করে মাছটা ভালো করে ম্যারিনেট হয়ে যায়। সবগুলো উপকরণ আমি এইখানেই দিয়ে দিচ্ছি, আর কোনো বাড়তি উপকরণ দেব না। এইভাবে হাতে মেখে যদি রান্না করা যায় তাহলে খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। এটা ম্যারিনেট করার জন্য রেখে দেব আধা ঘন্টার জন্য। তারপরে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি, একটা ছোট এলাচ আর হাফ তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। যতক্ষণ না সুন্দর একটা স্মেল বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাকে হাই ফ্লেম করবেন না, লো টু মিডিয়ামের মাঝখানে রেখে দিতে হবে। তারপরে আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো রকম মশলা ইউজ করা হবে না, যা মশলা একবারে দিয়ে দিয়েছি, একবারে হাতে মেখে, যেহেতু এটা রান্না সবগুলো। আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলা কষিয়ে ভালো করে রান্না করতে হবে। এখানে কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে, মশলাটাও কিন্তু ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মশলাটাকে এইভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। এতে করে মশলার যে গায়ে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে, মাছটাও কষানো হয়ে যাবে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। যে কোনো মাছে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। একটু সময় নিয়ে কিন্তু এইভাবে করতে হবে, হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিলে মশলাও ভাজা হয়ে যাবে, মাছও ভাজা হয়ে যাবে, মাছও কষানো হয়ে যাবে। তেলটা কিন্তু উপর থেকে ভেসে আসছে, আর মশলাটাও কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে। এটা কিন্তু আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম একটা টমেটো, আবারও কিন্তু কষিয়ে নেব। এভাবে কষাইতে কষাতে মশলাটা একদম কষানো হয়ে যাবে। দেখেই কিন্তু বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে মশলা থেকে তেল রিলিজ করে দেবে, আর মশলাটা একদম ভাজা হয়ে যাবে। আর হাই হিট করলে কি হবে, মশলাটা পুড়ে যাবে, কষানোও হবে না, তাড়াতাড়ি কিন্তু এটা মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করছি এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, আর নিজেরা তৈরি করলেও একটা কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু একটু সাবধানে মাছটা নেড়ে চেড়ে দেবে। সামান্য জল দিয়েও কিন্তু আমি আরও কষিয়ে নেব। এইভাবে সামান্য সামান্য জল দিয়ে কষিয়ে নিলে সুন্দরভাবে মশলা কিন্তু কষানো হয়ে যাবে। একবারে বেশি করে জল দেবেন না। আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম, তাতে করে মশলা কষানো হবে, আমি যে টমেটোটা দিয়েছি সেটাও সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা কিন্তু জল বেরিয়ে আসছে। টমেটোর যে জল আছে সেটাও বের হয়ে আসছে, আর মশলা থেকেও জল বের হয়ে আসছে, মাছ থেকেও কিন্তু জল বের হয়ে আসছে। এইভাবে একটু একটু করে ঢেকে কষিয়ে রান্না করলে মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, মাছও সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, কিন্তু রান্নাটা খুব টেস্টি। একবার ট্রাই করো, দেখো, খুব ভালো লাগবে। এবার কিন্তু আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোল নিজের পছন্দ মতো
রাখবেন, যতটা ঝোল চাইবেন ঠিক ততটাই জল দেবেন। আমি যতটা ঝোল রাখবো ঠিক ততটাই জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেব যতক্ষণ না সুন্দরভাবে ফুটে আসছে, আর যতটা গ্রেভি রাখবো ঠিক ততটাই আসা অবধি। এবার কিন্তু রান্নাটা শেষ। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই ঝোলটা কিন্তু টেনে যাবে, ঠান্ডা হলে আর একটু কমিয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢেকে রাখবো 2-4 মিনিটের জন্য, তারপরে সার্ভ করব। দেখি তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে, কতটা ইয়াম্মি, দেখতে কতটা ভালো লাগছে। আর কিন্তু ভেঙে যায়নি, পারফেক্টভাবে হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি। ঝোলটা দেখিয়ে তোমরা বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে। যারা ফেসবুক থেকে দেখছো তোমরা পেজটি ফলো করে রাখবে, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।